সবাই সবাই থেকে মুখ বারুক নামাজ পড়বো, তারপর বাসায় গিয়ে থাকবো। সারাদিনে তো আর ঈদের নামাজ দিয়ে ভালো লাগে, একটা বিশ্রাম টিশ্রাম করবো। ও ঈদের দিন সকাল থেকে মেলা মেলা ঘুরেবো, তারপর হলে নাস্তা টাস্তা করবো, তারপর সেমাই খাবো, তারপর একটু বিশ্রাম নিবো। সবাই সবাই থেকে মুখ বারুক। আমার বাসায় থেকে এইখানে আসছি, সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো আলহামদুলিল্লাহ, আমাদের খুব ভালো লাগতেছে, কারণ পরিবার নিয়ে আসছি, যে প্রতি বছরই নিয়ে আসি, কিন্তু এবার খুব ভালো লাগতেছে। কারণ এটা ছিল যে 3 দিন অনেক গরম ছিল, ঠিক আছে, সেই গরমটা আসলে আল্লাহর রহমতে আজকে আমাদের একটা ওয়েদারটা একটু ঠান্ডা আছে। এবং সবচেয়ে বড় কথা ছিল বাজার স্থিতিশীল ছিল। বাজার স্থিতিশীলের কারণে আমরা একটু মোটামুটি ভালো বাজার করতে পারছি, ঠিক আছে। কিন্তু একটাই একটা সমস্যা, যেটা শঙ্কিত নিরাপত্তা বিষয় নিয়ে। আসলে কতটুকু নিরাপত্তা সরকার দিতে পারে এই 3 দিন 4 দিন, যেহেতু পরিবার নিয়ে আমরা ঘুরবো, রাস্তাঘাট একদম ফাঁকা, ঠিক আছে, এটা নিয়ে আমাদের একটু ইয়াতে আছে। দেশে অনেক সমস্যা আছে, ঠিক আছে, এরপরও আমরা বাংলাদেশের মানুষরা যারা আছে মন থেকে আমরা ভালো থাকার চেষ্টা করি এবং সবসময় থাকি, ঠিক আছে, সেটাই সবার কাছে প্রার্থনা করছি। আর বিভিন্ন সারা ওয়ার্ল্ডে যে মুসলিম বিশ্বে যারা আছে, গাজায় হামলা চলতেছে, ঠিক আছে, তারপর কিছুদিন আগে মায়ানমারে একটা ভূমিকম্প হলো খুব ভয়ানকভাবে। তো সেগুলোর জন্য আসলে দোয়া করেছি যে আসলে আল্লাহ আমাদের জানমালকে যাতে হেফাজত করে। এই আল্লাহ পাকের কাছে দেশবাসীর জন্য খুব শান্তিময় অবস্থায় যেন আমরা দেশবাসী বসবাস করতে পারি, আল্লাহ পাকের কাছে এই দোয়াই করি। ঈদের নামাজ আদায় করতে আমার অনেক ভালো লাগছে, এবারটা বেশি মজা লাগছে আমার। আমি তো আগে অন্য মসজিদে নামাজ পড়তাম, এখন এখানে নামাজ পড়তে আমার অনেক ভালো লাগছে। মানুষের মধ্যে একটা ধাক্কাধাক্কি, এগুলির বিশৃঙ্খলার অবস্থাটা নাই। শৃঙ্খল অবস্থায় মানুষ ভদ্রভাবে এবং আল্লাহর দিকে রুজু হইয়া সবাই যেখানে পড়ছে এখানে আল্লাহর কাছে সবার মঙ্গল কামনা করছি। দেশটা যেন সমৃদ্ধিশালী হয়, দেশের যেন নৈরাজ্য দূর হয়, দেশের যেন বৈষম্য দূর হয়, দেশে যেন শান্তি বিরাজ করে এবং দেশের জন্য ন্যায় বিচার পায়। জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করব, সেই উপলক্ষে কিছুটা বাড়তি প্রস্তুতি সকাল থেকে, কারণ এখানে প্রত্যেকবার ঢোকার আগে কিছু প্রস্তুতি থাকে, চেকিং পোস্ট থাকে, আগে প্রস্তুতি ছিল। ভালো লাগছে, সুখী সমৃদ্ধি সুন্দর একটি বাংলাদেশ গড়তে সবাই বদ্ধপ্রজ্ঞার। সেই লক্ষ্যে আজকের এই দীর্ঘ একটি মাস শ্যাম সাধনার পরে সুন্দর পরিবেশে ঈদ উদযাপন করতে পারছি, আলহামদুলিল্লাহ।